হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকে আমরা করতে যাচ্ছি মব ব্যাটেল। আর তোমাদেরকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। আর আজকে আমরা করব মব ব্যাটেল। তোমরা আমার পিছনে একটা বেডরকের এরিয়া দেখতে পাচ্ছ, কিছুটা রেক্ট্যাঙ্গলের মতো। এই এরিয়ার ভিতরেই হবে মব ব্যাটেল। আজকে আমরা মব ব্যাটেল করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এবার আমাদের মব ব্যাটেলের পুরো শুরু হতে যাচ্ছে, তাই তোমরা সাবস্ক্রাইব করে ফেলো এরকম যদি আরও মব ব্যাটেলের ভিডিও তোমরা দেখতে চাও। তাহলে এবার আমাদের প্রথম মব ব্যাটেলের হচ্ছে 100 জম্বি ভার্সেস 10 আয়রন গোলেম। তো আমি আয়রন গোলেম স্পন এগ নিয়ে নিচ্ছি অ্যান্ড জম্বি স্পন এগও নিয়ে নিচ্ছি। আর এখন আমরা এখানটা থেকে কিছু ডিম করে নেব, মানে স্পন এগগুলোকে 100টার মতো স্পন এগ নেব শুধুমাত্র আমরা। তো গাইজ আমরা আমাদের স্পন এগ নিয়ে নিচ্ছি। একটা বেশি কম হয়েছে, ওইটা কোনো বিষয় না গাইজ। আর আয়রন স্পন এগ আমরা 10টা দিয়ে দেবো। ওকে গাইজ, তো এখন আমরা এখানটায় জম্বি স্পন এগগুলো দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু আমাদের ডে করা, তাই জম্বিগুলো আগুনে মরে যেতে পারে, তাই এখন আমরা সর্বপ্রথম ওদের নাইট করে নেবো। গাইজ, তো নাইট হয়ে গেলো, এখন জম্বি মরবে না। তোমরা যাতে ভালো করে দেখতে পারো তাই আমি একটি নাইট ভিশন পোশনও দিয়ে দিচ্ছি আমার শরীরে। আর এটা কিন্তু এখন থেকে আমার নতুন স্কিন, কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই জানাবে। তো এবার আমি যাচ্ছি ওই পাশে আয়রন গোলেম স্পন করতে। তো এখন আমি এই পাশে আয়রন গোলেম স্পন করব 10টার মতো। তো এখানটায় আমি 10টা আয়রন গোলেম স্পন এগ দিয়ে দিলাম। অ্যান্ড এখন যখনই আমি এই গেটটা খুলে দেব তখনই লড়াই শুরু হয়ে যাবে। ওকে গাইস, তো এখানটায় এই বাটনে ক্লিক করা যাক। ওকে, তো এই পাশে আরেকটা আছে, ওটাতেও ক্লিক করা যাক। অ্যান্ড আবার ওই বাটনে আরেকবার ক্লিক করতে হবে গাইস গেটটাকে খোলার জন্য। তো আমরা এটাতে আবার একবার ক্লিক করে দিলাম, অ্যান্ড এটাতেও আরেকবার আমি ক্লিক করে দিলাম। অ্যান্ড এখন আমাদের গেট খুলে গেছে। তো এখানটায় সব জম্বিরা আটকে যাচ্ছে, কিন্তু জম্বিগুলো এদিকে আসছে না এখনো, ওদের আসতে সময় লাগছে। তাই গাইজ এখন আমাদের কাছে সমাধান হচ্ছে করা, আমরা ভিলেজার স্পন এগ নিয়ে নেব। তো আমরা একটা ভিলেজার স্পন করে দেব, আর তখনই আয়রন গোলেম ভিলেজার্সকে বাঁচাতে এদিকে চলে আসবে। এতে গাছ তো আমরা ভিলেজার স্পন করে দিলাম, অ্যান্ড এখানেও স্পন করে দিচ্ছি। আর এদিকের সব এখানটায় আমরা দুটো ব্লক লাগিয়ে দিই, এখানটায় আমরা দুটো ব্লক লাগিয়ে দিই যাতে এখানটায় যে জমিগুলো পড়ছে ওগুলো যাতে উপরে উঠতে পারে তাই। আর এখন ওরা ভিলেজারের দিকে আগাবে, আর তখনই আয়রন গোলেম একে মারবে। তো দেখতে পাচ্ছ গাইজ আয়রন গোলেম চলে আসছে। তো আয়রন গোলেম কিন্তু এদিকে মারছে, দেখতেই পাচ্ছ। আয়রন গোলেমকে অনেকগুলো জম্বি ঘিরে ফেলেছে। আর আমরা আরও কিছু ভিলেজার স্পন করে দিচ্ছি যাতে ভিলেজারগুলো
দৌড়ায়া ইয়ের কাছে যায়, আয়রন গোলেমের কাছে যায়। আর তখনই আয়রন গোলেম যদি এদেরকে বাঁচাতে চলে আসে, তো দেখতেই পারছো গাইস অনেকগুলো আয়রন গোলেম চলে আসছে এই ভিলেজারগুলোকে বাঁচাতে। আমাদের কিন্তু একটা আয়রন গোলেম এখনো মরেনি, কিন্তু জম্বি অনেকগুলো মরে গেছে গাইস। তো এখানে আমরা আরো অনেকগুলো ভিলেজার স্পন করে দিচ্ছি যাতে আয়রন গোলেম ওইদিকে যায়। আর এই মব ব্যাটেলের শেষে কিন্তু আমাদের তোমাদের জন্য সব থেকে ভয়ঙ্কর একটি সারপ্রাইজ রয়েছে। তবে আমাদের জম্বি কিন্তু সবগুলো শেষ প্রায়। এখানে আমাদের একটা আয়রন গোলেম মরে গেছে। আরো 9টা আয়রন গোলেম আছে। তো এখানটায় আরো একটা আয়রন গোলেম যাচ্ছে ওদেরকে বাঁচানোর জন্য। এইবারের মব ব্যাটেলের বিজয় মনে হয়, আমার কাছে মনে হচ্ছে যে এবার মব ব্যাটেলের বিজয় হচ্ছে আয়রন গোলেম হবে, কিন্তু না গাইস, এবার এই আয়রন গোলেমগুলো মরে গেছে। কিন্তু এখানে আরো একটা আয়রন গোলেম আছে, কেউ আমরা এর কাছে নিয়ে আসবো। তো গাছ আর একটা আয়রন গোলেম দেখে চলে আসছে এখানটায়। তাহলে আমাদের কাছে এখন 8টা আয়রন গোলেম আছে। অ্যান্ড আয়রন গোলেমগুলো মনে হয় জিতে গেল। এখানে আর মাত্র কিছু আছে, কিন্তু না গাইস, এখানে মাত্র 3টা জম্বি আছে অ্যান্ড 3টা আয়রন গোলেম আছে। তো এবার 3 ভার্সেস 3 হবে, মানে 3 আয়রন গোলেম অ্যান্ড 3 জম্বি। আয়রন গোলেমগুলোকে আমরা লেস করে মানে রশি দিয়ে বেঁধে ওইদিকে নিয়ে যাবো যাতে আয়রন গোলেম ওইদিকে যায়। কারণ কিন্তু আমাদের বাঁচার দরকার হয়নি, কারণ এখানে আয়রন গোলেম দেখে ফেলেছে অ্যান্ড আয়রন গোলেম গিয়ে ওদেরকে মেরে ফেলেছে। গাইজ, এবারের এই রাউন্ডের বিজয় হচ্ছে আয়রন গোলেম অ্যান্ড এবার আমরা এরিয়া ক্লিয়ার করব আরেকটা ব্যাটেলের জন্যে। তো এবার এরিয়া ক্লিয়ার করার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে গাইজ, তো আমাদের এরিয়া ক্লিয়ার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, দেখে নাও আমাদের এরিয়া ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর আমার ইনভেন্টরি স্লট দেখে বুঝতে পারছো যে এবার আয়রন গোলেম রিলেটেড কিছু হবে। তো এবার আমরা করতে যাচ্ছি 10 আয়রন গোলেম ভার্সেস, এবার আমরা করব 10 আয়রন গোলেম ভার্সেস বেডরক স্কেলিটন। মানে এবার আমরা করছি বেডরক স্কেলিটন। তো তোমরা জানোই বেডরক স্কেলিটন কতটা ভয়ঙ্কর হয়। তো এবার আমরা 50টা করে নিয়ে নেব। তো আমরা 50টা করে নিয়ে নিচ্ছি 4 বার। ওকে, তো এবার আমরা আরও 2 বার নেব 50টা করে। ওকে, তো আমরা 50টা করে নিয়ে নিচ্ছি। তো আমাদের শেষ। আর এবার আমরা 4টা ডিসপেন্সারের মধ্যে 50টা করে দিয়ে দেবো। তো
তো এবার কিন্তু আর আমরা 100 স্কেলিটন করছি না, এবার আমরা 200 স্কেলিটন করব। তো গাইজ আমাদের হয়ে গেল, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্কেলিটন স্পন হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্কেলিটন কিন্তু স্পন হওয়া প্রায় শেষ। আর এখন আমরা ডোর ওপেন করে দেব। তো এবার আমরা করব, এখানটায় আমরা 2বার ক্লিক করে দিলাম, অ্যান্ড অর্ধেকটা ডোর ওপেন হয়ে গেছে। অ্যান্ড এদিকে আমরা 2বার ক্লিক করে দেব, অ্যান্ড আমাদের এদিকেও ডোর ওপেন হয়ে গেছে। আর এদিকে আমরা স্যান্ডগুলো কালেক্ট করে নিয়ে নিলাম। তো এবার এদের লড়াই শুরু হবে, কিন্তু আয়রনগোলেমগুলো ওইদিকে যাচ্ছে না, কারণ এবার তো স্কেলিটন ভিলেজার্সের সাথে কোনো নেই। তাই এবার আমরা আয়রনগোলেমগুলোকে লেশ দিয়ে ওইদিকে নিয়ে যাব, যাতে আয়রনগোলেমগুলো ওইদিকে যায়। আমার একটা ভুল হয়ে গেছে গাইস, মানে আয়রনগোলেমগুলোকে এইদিকে স্পন না করে অন্য ওইদিকে স্পন করে দিতাম, তাহলে বেশি ভালো হতো। কিন্তু কোনো সমস্যা নেই গাইস, তোমাদের ভাই রেডি আছে আয়রনগোলেমগুলোকে ওইদিকে নিয়ে যাওয়ার জন্য। তো গাইস এবার আয়রনগোলেমগুলো দৌড়িয়ে দৌড়িয়ে এদিকে চলে আসবে। তো গাইস আয়রনগোলেমগুলোকে এদিকে নিয়ে চলে আসছি, অ্যান্ড এখন আমাদের এই রশিগুলোকে কি করতে হবে, ছিঁড়ে ফেলবো। আর এর জন্য আমি উপরে চলে যাবো যাতে রশিগুলো ছিঁড়ে যায়। তো গাইস আমাদের রশিগুলো ছিঁড়ে গেছে। আর এবার আয়রনগোলেম অ্যান্ড স্কেলেটনের লড়াই দেখতেই পারছো। এখানটা আরও 3টা আয়রনগোলেম বসে আছে, এদেরকে ওইদিকে পাঠিয়ে দিই। তো আমি এখানটা একটা লেশ পেয়ে গেছি, এই একটা ধরলাম, অ্যান্ড এই একটা, অ্যান্ড এই একটা। তো গাইজ এবার আয়রনগোলেমগুলোকে এদিকে নিয়ে যাব। তো এবার আমরা আয়রনগোলেমগুলোকে এদিকে নিয়ে যাচ্ছি যাতে, অ্যান্ড আমাদের আয়রনগোলেম সবগুলো এদিকে চলে আসছে, অ্যান্ড এখন লড়াই শুরু হবে। তো এবার আমাদের এটাই দেখার পালা যে এখানে কয়টা আয়রনগোলেম আছে। এখানটায় একটা স্কেলিটন রুল সেট খেলা করে চলে গেছে, অ্যান্ড নিচে নামতেই শেষ। তো এখানে দেখা যাচ্ছে খালি স্কেলিটনের দেহবশেষ আকাশে উঠছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এরকম মব ব্যাটেল যদি তোমরা চাও তাহলে কিন্তু আমি এরকম মব ব্যাটেলের আরও ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড এখানে কিন্তু আমাদের একটাও আয়রনগোলেম মরেনি, এখানে পুরো 10টা আয়রনগোলেমই আছে। তার মানে এই রাউন্ডের বিজয়ও হচ্ছে আয়রনগোলেম। তাহলে এবার আমরা আমাদের 3rd রাউন্ডের জন্য রেডি হচ্ছি, অ্যান্ড এরিয়াটা ক্লিন করার পরে তোমাদের সাথে আবার দেখা করছি। ওকে গাইস, তো আমাদের এরিয়াটা ক্লিন হয়ে গেছে, অ্যান্ড তোমরা আমার ইনভেন্টরি স্লট দেখে তো বুঝে গেছো এবারের লড়াইটা কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। এবার আমরা করব 20 আয়রনগোলেম ভার্সেস 1 ওয়ার্ডেন। মানে 20টা আয়রনগোলেম কি একটা ওয়ার্ডেনকে সামলাতে পারবে? তো এটাই দেখার জন্য, কারণ আমরা জানি ওভারওয়ার্ল্ডের সবথেকে হার্ডেস্ট বস মব হচ্ছে ওয়ার্ডেন, সবথেকে বেশি হেলথ ওর। এখন আমরা এখানটায় 20 আয়রনগোলেম স্পন করে দিলাম, অ্যান্ড এখন আমরা এখানটায় যখনই একটা ওয়ার্ডেন স্পন করবো মারামারি স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড এখন দেখবো
তো ওয়ার্ডে একটা আয়রন গোলেমকে মেরে ফেলেছে, তার মানে 19টা আয়রন গোলেম আছে। আরেকটা আয়রন গোলেম মরে গেছে। এখন এখানে তো ইজি তাহলে মারতেছে, আমাদের বোনাই হয়ে যাবে। আমরা শেষে দেখবো যে আমাদের কাছে কয়টা আয়রন গোলেম বেঁচে থাকে। তো গাইস ইতিমাত্র 4টা আয়রন গোলেমকে মেরেছে, অ্যান্ড আয়রন গোলেমটা একে মেরে ফেলেছে। তোমরা এখানে আরেকটা ওয়ার্ডিং স্পন করে দিচ্ছি। এবার দেখি যে আয়রন গোলেম কয়টা ওয়ার্ডিং আমাদের সামলাতে পারবে। তো এখানটায় কিন্তু করছে, কিন্তু এবার মনে হচ্ছে ওয়ার্ডার পড়ে যাবে। তো এবার ওয়ার্ডেন মরে গেল, কিন্তু দেখো মনে হচ্ছে এখন অনেকগুলো আয়রন গোলেম আছে। 20টা আয়রন গোলেম 3টা ওয়ার্ডেনকে অবশ্যই একবারে আরামে ঘুমিয়ে সামলাতে পারে। কিন্তু এখানে আয়রন মরছে, যে মরছে না, কিন্তু এখানে ওয়ার্ডেনই বেশি হয়ে যাচ্ছে। এখানটায় আরো কিছু আয়রন গোলেম আছে, তো এদেরকে ডেকে আনা যাক এদিকে। দেখি ওয়ার্ডেন যেতে নাকি আমাদের আয়রন গোলেম যেতে। আমাদের আয়রন গোলেমেরা কিন্তু প্রায় 3টা ওয়ার্ডেনকে সামলিয়ে দিয়েছে, এটা 4 নম্বর ওয়ার্ডেন। তো এবার আমরা এদেরকেও ডেকে নিয়ে চলে আসছি, অ্যান্ড ওয়ার্ডেনকে এদের কাছে যাচ্ছি। আমরা এদেরকে আনলেস করছি, এদের ফাইট কি সুবিধা হয়। তো গাইজ আমাদের কাছে এখনো 3টা আয়রন গোলেম বেঁচে আছে, অ্যান্ড ওয়ার্ডেন তো বেঁচে নেই। তার মানে 20টা আয়রন গোলেম তোমার 4টা ওয়ার্ডেনকে সামলাতে পারে। তো এই রাউন্ডটা খুবই স্পেশাল ছিল, অ্যান্ড এখন আমাদের সব থেকে শেষ রাউন্ড স্টার্ট হতে যাচ্ছে, আর তার খুবই ভয়ঙ্কর হবে। তাই আমরা স্পেশাল এই এরিয়া বানিয়েছি, অ্যান্ড আমার ইনভেন্টরি স্লট দেখে তো তোমরা বুঝেই গেছো যে এই রাউন্ডটা কতটা পরিমাণে ভয়ঙ্কর হবে। তো এবার ফার্স্টে মানে প্রথমে আমরা করতে যাচ্ছি ওয়ার্ডেন ভার্সেস উইদার। একটা হচ্ছে নিজে নিজে খুবই পাওয়ারফুল, কিন্তু তার আগে আমাদের আমাদের নাইট ভিশন পোশনের চলে গেছে, ইফেক্ট চলে গেছে। তাই এখন আমরা আমাদের নাইট ভিশন পোশন ইফেক্টটা দিয়ে দেবো, যাতে তোমরা ভালো করে দেখতে পারো। অ্যান্ড এখন আমরা ফার্স্ট ওয়ার্ডেন কাকুকে স্পন করে দিয়েছি, অ্যান্ড এই উইদারের সম্পর্কে তো আর বলার কিছুই নেই। তবে আমরা এটাই দেখবো যে ওয়ার্ডেন বেশি পাওয়ারফুল নাকি উইদার বেশি পাওয়ারফুল। তো আমরা উইদারও স্পন করে দিচ্ছি। স্পন হওয়ার সাথে সাথে কিন্তু ওয়ার্ডেন কাকা ওর কাছে গিয়ে এখন মারা শুরু করে দিয়েছে। দেখতে পাবো যে ওয়ার্ডেন উইদারের কোনো কথাই শুনছে না। ওয়ার্ডেন কিন্তু ওদেরকে প্রায় মেরে ফেলেছিল, তার মানে উইদার পাওয়ারফুল নয়। কিন্তু গাইস যদি আমরা এই উইদারকে এই প্রিজনের মতো জায়গায় করে অফ না রেখে যদি অন্য কোথাও খোলা জায়গায় ছেড়ে দিতাম, তাহলে তো ওয়ার্ডেনের পরিচয়ে খুঁজে পাওয়া যেত না, কারণ উইদার উঠতেও পারে অ্যান্ড ফাইটিংও করতে পারে। কিন্তু এখানটা যেহেতু ওর উড়ার ক্ষমতাটা নেই, ও শুধুমাত্র করতেই পেরেছে। ওয়ার্ডেন আমার চলে আসছে। এখানটায় কিন্তু আমাদের একটা ওয়ার্ডেন কিন্তু 2টা উইদারকে প্রায় সামনে ফেলেছে। তার মানে উইদার পাওয়ারফুল এমন না। তো ওয়ার্ডেন কাকা এবার 2টা উইদারকে সামলেছে, অ্যান্ড এখন আমরা আরেকটা উইদার স্পন করব। দেখি একা ওয়ার্ডেন কয়টা উইদারকে সামলাতে পারে।
আর ওয়েদার কিন্তু হেলথ রিগেন করতে পারে, কিন্তু আমাদের ওয়ার্ডেন কিন্তু পারে না। আমাদের ওয়েদার আবার চলে আসছে। অন্য তার মানে গাইজ আমাদের একা ওয়ার্ডেন 2টা ওয়েদারকে সামলাতে পারবে, তার থেকে বেশি নয়, কারণ ওয়েদারও খুবই পাওয়ারফুল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অ্যান্ড গুড বাই। আর এই ওয়েদারটাকে আমি মারছি, তোমরা ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড আমার চ্যানেলের আরেকটা ভিডিও দেখো। এখনই যাও।